নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে করুন এই একটি ক্রিয়া, বলুন এই একটি মন্ত্র। শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই মন্ত্র একবার পাঠ করার মাধ্যমে আপনার জীবনে আসবে সুখ, সমৃদ্ধি, ভালোবাসা। বন্ধুরা, আপনার গৃহে যে কোনো সমস্যা থাকুক না কেন, তা পারিবারিক সমস্যা, দাম্পত্য সমস্যা বা আর্থিক সমস্যা, সমস্ত সমস্যা শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার কাছ থেকে নিয়ে নেবেন এবং আপনার গৃহে আসবে সমৃদ্ধি। শ্রীকৃষ্ণকে সকালে ঘুম থেকে উঠে প্রসন্ন করার চেষ্টা করুন। সকালে ঘুম থেকে উঠে এই একটি মন্ত্র আপনি পাঠ করুন। এই একটি শব্দ বলার মাধ্যমে আপনার জীবনে আসবে প্রচুর পরিমাণ পজিটিভ এনার্জি এবং সুখময় হয়ে উঠবে প্রত্যেকটা মুহূর্ত। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা শ্রীকৃষ্ণের এই বিশেষ মহিমার মন্ত্র আপনারা জেনে নিন। অতি অবশ্যই 100% এর ফল আপনারা পাবেন। কিন্তু তার আগে অতি অবশ্যই বলবো, যদি আপনি লাইফে কিছু শিখতে চান এবং জানতে চান, তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি। আপনি যদি হিন্দু সনাতন ধর্মের একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে একটি ক্রিয়া আপনি যদি করতে পারেন, আপনার প্রত্যেকটা দিন সুন্দর হয়ে উঠবে। আমরা প্রত্যেকেই জানি সকালের মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয় এবং সকালে ঘুম থেকে ওঠার পর কোনো কাজ না করে, কারো মুখ না দেখে আপনি যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন বাসি বিছানার মধ্যে বসে, তাহলে অতি অবশ্যই দেখবেন আপনার প্রত্যেকটা দিন সুন্দর হয়ে উঠবে। সকালের মুহূর্ত, যে মুহূর্তে আমরা দেবদেবীদের আশীর্বাদ প্রাপ্ত করতে পারি খুব সহজে। এবং বন্ধুরা, সকালে ব্রহ্ম মুহূর্তে বা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই কার্য যদি করেন, তাহলে দেখবেন সকাল যদি আপনার সুন্দর হয়, আপনার প্রত্যেকটা দিন সুন্দর হয়ে উঠবে। সেহেতু এই ক্রিয়াটি করতে বলবো। কলিযুগে শ্রীকৃষ্ণ একজন অন্যতম দেবতা। তিনি প্রেমের দেবতা। তিনি যেমন গৃহের মধ্যে প্রেম সম্পর্ককে বজায় রাখেন, যেমন স্বামী স্ত্রীর সম্পর্কে বন্ধন আরও বেশি শক্ত এবং পরিপুক্ত হয়ে ওঠে তার আরাধনার মাধ্যমে, ঠিক তেমনি শ্রীকৃষ্ণকে পূজা করার মাধ্যমে আপনার জীবনে যে সমস্যাই আসুক না কেন, শ্রীকৃষ্ণকে যদি আপনি স্মরণ করেন, তাহলে দেখবেন আপনার সমস্ত সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। পথ স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাকে দেখাবে। এবং বন্ধুরা, অতি অবশ্যই সব সময় সঙ্গে থাকবেন আপনার শ্রীকৃষ্ণ। এবং ভগবান শ্রীকৃষ্ণ হলেন এমন একজন দেবতা, যিনি ভক্তদের প্রার্থনায় অতি অবশ্যই সাড়া দেন। তাকে যদি ভক্তি করে আপনি কোনো কিছু চান, বা তাকে যদি ভক্তির সাথে একটু প্রেম দিয়ে যদি আপনি তার কাছে কিছু মনস্কামনা চান, তাকে যদি একটু ভালোবাসেন, আপনার জীবনে দেখবেন কখনো কোনো সমস্যা থাকবে না, আপনার জীবন সুখময় হয়ে উঠবে। তাহলে বন্ধুরা, এখন জানিয়ে দেব প্রত্যেক দিন আপনাকে কিভাবে এই মন্ত্র উচ্চারণ করতে হবে। আমি একটি বিশেষ মন্ত্র সম্পর্কে জানাবো এই ভিডিওতে, যে মন্ত্র আপনাকে প্রত্যেক দিন সকালে কিন্তু পাঠ করতে হবে। এবং 3 বার করে যদি আপনি এই মন্ত্র প্রত্যেক দিন সকালে পাঠ করতে পারেন, জেনে রাখুন আপনার জীবনে শ্রীকৃষ্ণের যেমন শুভ প্রভাব পড়বে, ঠিক তেমন মা লক্ষ্মীর আরেক রূপ রাধিকা, তিনিও কিন্তু আপনার গৃহে অধিষ্ঠান করবেন এবং মা লক্ষ্মী আপনার গৃহে কিন্তু ধনবর্ষা ঘটাবেন। সেহেতু এই কার্যটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। যদি আর্থিক সমস্যাও থেকে থাকে আপনার গৃহে, তাহলেও এই কার্যটি একবার অন্তত করে দেখুন। বন্ধুরা, 1 সপ্তাহ টানা করুন, দেখবেন তারপরেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে 1 সপ্তাহ আগে কি হচ্ছিল এবং 1 সপ্তাহ পরে কি কি পরিবর্তন এসেছে। অতি অবশ্যই পরিবর্তন আসবে যদি আপনি খেয়াল করে দেখেন। আপনার জীবনে সুখ বৃদ্ধি পাবেই পাবে।
এই মন্ত্র প্রত্যেক দিন সকালে উচ্চারণ করার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি হলো: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার ভেঙে ভেঙে বলে দিচ্ছি: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা